হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে 4 পোর্টাল রয়েছে ফ্রেন্ড, এবং আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই গাইডেন্স তোমায় দিয়ে দেব। 4 পোর্টালে রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। জাস্টিস তোমার জন্য নেই আসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটিকে প্রেসার দেওয়া যে চলো জাস্টিস দাও, ঠিক আছে। ইউনিভার্স রয়েছেন ফ্রেন্ড, ব্যালেন্সে রয়েছে। আজকে সারাদিন তোমাদেরকে প্রায় ব্যালেন্স ফিল করিয়েছে, অনেকটা ব্যালেন্সে রয়েছ। ফায়ার এনার্জি যেগুলো রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন মাঝে মাঝে কিন্তু হচ্ছে মাইন্ডে, বাট খুব একটা হাবি হচ্ছে না। হয়তো সন্ধ্যার দিক করে, মানে বিকেলের পর এই যে টাইমটিতে তোমাদের অনেকের হয়তো ট্রিগার কম বেশি পড়েছে, না হলে কিন্তু সারাদিন তোমরা প্রায় কিন্তু পজিটিভ এবং ব্যালেন্সে রয়েছে আজকের দিনে। আর এই ব্যক্তি জাস্টিস নিয়ে আসছে ফ্রেন্ড। আমি এই কার্ডটি রিভিল করবো যেহেতু মেজর আরকানার, যে এই ব্যক্তি জাস্টিস কার জন্য নিয়ে আসছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি জাস্টিস কার জন্য আনছে। ফার্স্ট কার্ডই মেজর আরকানার, তার স্টারের জন্য। এও মেজর আরকানার ফ্রেন্ড, তার স্টারের জন্য জাস্টিস নিয়ে আসছে। যে যাকে সে প্রচুরভাবে হয়তো আজকাল চাইছে, ইমোশান পুরো ওভার অ্যাক্টিভ রয়েছে, তাকে বিনা তার একটা নিঃসঙ্গতা, শূন্যতা মনে হচ্ছে। এবং 7 চক্র হিলিংয়ের কাজ করছো তুমি ফ্রেন্ড। হতে পারে তোমরা অনেকে ব্যালেন্সে রয়েছো, চক্রা তোমাদের ব্যালেন্সে রয়েছে অনেকের। এবং স্টার, তার জীবনে স্টার অবশ্যই যে একটা সময় প্রচুর পরিশ্রম করেছিল সম্পর্কে, এবং তাকে প্রচুর খারাপ ব্যবহার করা হয়েছে সেই মানুষটিকে। আজকাল সেই ব্যক্তি, মানে তুমি নিজের উপর ফোকাস রেখেছ। দুজনের মধ্যে পুরো আলাদা, তোমরা প্রায় নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ এমন কন্ডিশানে রয়েছ। এই ব্যক্তিকে তুমি কোনোভাবে ছাড়তে পারো না, আর সেই ব্যক্তিও তোমাকে ছাড়তে পারেনি। তুমি এই ব্যক্তিকে আঁকড়ে ধরে রেখেছো, কিন্তু কোথাও একটা স্যাড কাজ করছে, একদম হ্যান্ডম্যান। তুমি খুঁজেই পাচ্ছ না এরপর কি হতে পারে, কিন্তু তুমি চাও ইউনিয়ন, কিন্তু সেখানেও তোমার সংশয় কাজ করছে। তাই পেজের কার্ড এসেছে, পেজ অফ ওয়ান্স। তুমি মানসিকভাবে চাপিয়ে রয়েছো যে কি হতে পারে এরপর, ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো। আসবে কবে এই হিজিবিজি বহু কিছু। এখানে তোমরা দেখো এই সময়টা ইউনিয়নের সময়, তো ইউনিয়নের কার্ড আসবে। জাস্টিস এলে আমি তোমাকে বলতেই পারি না যে এখানে টাওয়ার চলে এসছে, কারণ যা আসবে ফ্রেন্ড সেই অনুযায়ী কিন্তু আমাকে মেসেজ যেগুলো চ্যানেলিং হচ্ছে সেগুলোকেই আমি তোমাকে বলতে পারি ফ্রেন্ড। এক্সট্রা কিছু বলা সম্ভব নয়, আসবে নাও মাইন্ডে, ঠিক আছে। কখনোই চ্যানেলিং হবেও না। তো তার জন্যে যেটা হবে সেটাই আমি তোমাকে বলছি, যে অবশ্যই এই সময় ইউনিয়নের সময় ইউনিয়ন হবে। অনেকের তোমাদের তোমরা কমেন্টে জানিয়েছো 1 বছর 1.5 বছর পর তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। তার মানে তোমরা যারা 2 মাস, 1 মাস, 1.5 মাস ওয়েট করছে, এবার ভাবো তাহলে ওই মানুষটি কত দিন অপেক্ষা করেছে। যখন ইউনিয়নের সময় হবে সেটা আমার কাজ শুধু কেবলমাত্র বার্তা পৌঁছানো। আমার কোনো ক্ষমতাই নেই, এক কথায় অকাতই নেই যে তোমার প্রিয় মানুষটিকে এনে দেওয়ার। এত মানে সম্ভব নয়, এ কল্পনার বাইরে আমার। আমি শুধু বার্তা পৌঁছে দিতে পারি ফ্রেন্ড, আর আমার কিচ্ছু করার নেই। যেমনটা এনার্জি প্রেডিক্ট হয়, চ্যানেলিং হয়, এবং সেই অনুযায়ী আর তোমরাও নিজের উপসর্গ দেখতে পাও। তোমাদের এখানে এনার্জি চেক হয়, তো সে জায়গায় তোমার সঙ্গে মিলে যাচ্ছে, ওই ব্যক্তির সাথে তুমি দেখতে পাচ্ছ না মিলছে কি মিলছে না, তার জন্য সমস্যা। কিন্তু বিভ্রান্তিতে পড়বে না। এগুলো আস্থার, বিশ্বাসের, আধ্যাত্মিক বিষয়, আস্থার বিশ্বাসের বিষয়। এগুলো নিয়ে কখনোই ডিবেট করতে যাবে না। ভালো না লাগে ছেড়ে দাও, ভালো লাগলে অবশ্যই দেখো। আমারও কোনো চাপ নেই ফ্রেন্ড, কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট লিখবে না। কেন বলছি, তোমার ভালোর জন্য, আমার কোনো অসুবিধে নেই। আমি এসবে ইগনোর করি, নেগেটিভিটিকে আমি কখনো হাইলাইট করি না। দেখো ফ্রেন্ড, এই কারণে আমরা সকলেই জানি যে একবার বলা
বা একবার পড়া 10 বার লেখার সমান। আমরা যখন কোনো কিছুকে সত্য প্রমাণ করার চেষ্টা করি তখন 3 বার বলি। আমরা বলি না 3 সত্য, এটা সত্য হোক তার জন্য 3 বার বলি। এবার যে নেগেটিভ কথাটা তুমি এখানে লিখছো, তার মানে একবার বলা যদি মানে একবার লেখা যদি 10 বার বলার হয় সমান, আর সত্যি প্রমাণ করার জন্য আমরা 3 বার বলি, তুমি এবার ভাবো কত গুণ সেটাকে এই জায়গাতে তুমি প্রুভ করার চেষ্টা করছো যে তোমার সঙ্গে এই জিনিসগুলো ঘটুক। যেমন নিয়ত রাখবে লাইফে সে সব কিছু ঘটবে। তার জন্য নেগেটিভ শব্দ তোমরা কখনোই ইউজ করবে না, কোথাও নয়। একবার বলে দাও ঠিক আছে, কিন্তু বারবার নয়, বা লেখা তো একদম নয়। নেগেটিভ শব্দ লিখলেই সেটা 10 বার বলার সমান হয়ে যাচ্ছে। তুমি যার উদ্দেশ্যে সেন্ড করো না কেন, তুমি যেখানেই সেন্ড করো, যাকেই বলো, কখনো ওই ব্যক্তির সঙ্গে ঘটবেই না। 100% শিওর থাকো। প্রত্যেকের ক্ষেত্রে তার সঙ্গে সেটাই ঘটবে সে যতটা কর্মা করেছে। তোমার বলাতেই কিছু হবে না, না তোমার অভিশাপ দেওয়াতে কিছু হবে। ওই ব্যক্তি যদি নিয়ত খারাপ থাকে, ওই ব্যক্তি যদি কর্মা করে, সাজা পাবেই। প্রকৃতি সেটা খুব ভালো করে জানে। কিন্তু যখন আমরা সত্য করার জন্য 3 বার বলি, তার মানে কি, যে হয়তো মানুষ কোনো সত্যকে বলার চেষ্টা করছে কিন্তু কেউ বুঝছে না, তো সেটা সত্য হোক, তার মানে কি সেটা সত্যই ছিল। এবার তুমি ভাবো যেটা নেগেটিভ শব্দ তুমি বলে যাচ্ছ, সেই নেগেটিভ শব্দ সত্য কার প্রতি হচ্ছে? সামনের মানুষটার প্রতি নাকি তোমার প্রতি? তার জন্য নেগেটিভ শব্দ কোনো মানুষকে বলবে না, না তুমি কোথাও লিখবে, না মাইন্ডে সেটাকে রিমাইন্ড করতে থাকবে। রাগ হলে কাউকে হয়তো 2-1টা গালিগালাজ করে দাও, বাট এমনটা নয় যেটা তোমার নিজের সঙ্গে হলে তুমি মানতে পারবে না। আর যে কর্মা করবে, তুমি বলো বা না বলো, ফ্রেন্ড তুমি ইগনোর করো, তার সঙ্গে থাকো, তুমি দূরে সরে যাও, সে কর্মা তাকে ঝেলতেই হবে, মাস্ট একদম। তাই তোমরা এই যে ইউনিয়নের কথা তোমরা শুনছো, কার্ডও আসছে সেইভাবে, সকাল বিকেল তোমরা মেসেজ পাচ্ছ, তোমরা আরও বেশি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, কই আমার তো কিছু হচ্ছে না। কিন্তু দেখো কেউ না কেউ কমেন্টে লিখছে, ফোন মেসেজ হচ্ছে, হয়তো ঝামেলা চলছে কিন্তু যোগাযোগ কিন্তু হয়ে যাচ্ছে। কেউ ইগনোর করছে, কি মানতে পারছে না, যে যার সিচুয়েশান অনুযায়ী যে যার চলছে, কিন্তু কন্ট্যাক্ট হচ্ছে। বা হচ্ছে অনেকে ড্রিমে দেখতে পাচ্ছে, ইউনিয়ন উপসর্গগুলো তোমরা কিন্তু ইউনিভার্স তোমাদেরকে দিচ্ছেন, এঞ্জেল গাইড করছেন, তোমরা অনেক সংখ্যাগুলো সিঙ্ক্রোনিসিটি হচ্ছে তোমাদের সঙ্গে, অনেক কিছুই। তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু কার্ডেও ফ্রেন্ড কখনোই উল্টো কিছু আসবে না, সব লিঙ্ক করা, আর সবটাই কিন্তু প্রকৃতি নিয়ন্ত্রণ করে ফ্রেন্ড। আমি আবারও বলছি, কোনো অকাদ নেই, এক কথায় মানে এর থেকে কোনো শব্দ নেই যে আমার সিচুয়েশানকে তোমাকে বোঝানোর মতো বা আমার অবস্থানকে তোমাকে বোঝানোর মতো, যে বারবার তার জন্যই আমি নিজেও প্রমাণ পেয়েছি যে ইউনিভার্স সব কিছুই করছে। এই শব্দটি আমি বারবার বলি, আস্থা রাখো, আস্থা রাখো, আস্থা রাখো, এও সত্যি হোক। বাস আমি চাই এটাই সত্যি হোক যে আস্থা রাখো, কারণ সবই ইউনিভার্স করছে। তোমাকে কোথায় কিভাবে গাইড করতে হবে কি ব্যাপার, শুধু নিজের নিয়তকে সাফ রাখো ফ্রেন্ড, নিজের নিয়তকে সাফ রাখো, কর্মতে ফোকাস করো, আর আস্থা রাখো ইউনিভার্সের উপর, জীবন দুর্দান্তভাবে চলবে। ঠিক আছে? যে তোমার সঙ্গে ক্ষতি করবে সে তো বাঁচবেই না, মানে শান্তিতে থাকতে পারবে। যে যার আয়ু অনুযায়ী সে তো বেঁচে থাকবে, বাট শান্তি সে কোনো দিন পাবে না। তাকে ঠিকই পেতে হবে, আজ নয় কাল তাকে সেই পেন হয়তো অনেকের ডবলও হতে পারে। কর্মা যে করেছে সে ছাড় পাবে না, 100% শিওর থাকো। কিন্তু এমনভাবে কর্মা করো না যে কেউ, তার কোনো দোষ নেই বা সে কোনো অন্যায় করেনি, কিন্তু তাকে তুমি নেগেটিভ শব্দ সেন্ড করছো, সে কোনো দিন তার কাছে যাবে না, সেটা উল্টে তোমার কাছে ফিরবে। তাই আমি তোমাদেরকে বলি, সবসময় যেন পজিটিভ থাকো, সব সময় যেন পজিটিভ থাকো, পজিটিভ থিঙ্কিং করো। যা রিমাইন্ড করবে তোমার নিয়ত, মানে কি তুমি রিমাইন্ড যেটা করছো। অনেকে ভাবে আরে মনে মনে তো আমি খারাপ রেখেছি, বাইরে তো ভালো দেখাচ্ছি, দেখার কেউ নেই, আর ওসব বোঝানোর দরকার নেই। মাইন্ডকে তুমি ঠিক রাখো, তোমার নিয়তকে সাফ রাখো, আর যা কিছু হোক। এই জন্যই ফ্রেন্ড ইউনিয়নের কার্ড এসছে, ইউনিয়ন আমাকে বলতেই হবে, তোমরা ফ্রাস্ট্রেট হয়ে যাবে না, ধৈর্য রাখো। তোমার সঙ্গে কখন ইউনিয়ন হবে ডিভাইন টাইমের উপর ডিপেন্ড করছে। সময় ইউনিয়নের তো অনেকের ইউনিয়ন হবেই, বাস। ঠিক আছে? তো অবশ্যই তুমি চাইছো ইউনিয়নের জন্য, কিন্তু কোথাও না কোথাও একটা সংশয় তোমার কাজ করছে, মানসিকভাবে চাপে রয়েছো, ওভার থিঙ্কিং, আর তুমি স্ট্রং এনার্জিতে রয়েছো, কোনোভাবে ছাড়তে চাও না। তোমাদের মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছে, অনেকের বিচ্ছেদ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে, সম্পর্কে প্রচুর পরিশ্রম করেছো। এই ব্যক্তির কাছে তুমি স্টার, এই ব্যক্তি জাস্টিস নিয়ে তোমার কাছে ফিরছে।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। ভিক্টরি, 6 অফ ওয়ান্স। অবশ্যই ব্যক্তি ভিক্টরির জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে এই ব্যক্তির আশপাশে মানুষজন চিন্তাভাবনা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, বা অনেক প্রশ্ন এই ব্যক্তির মাইন্ডে হচ্ছে, যদি আমি এটা করি তাহলে এটা হতে পারে। প্রত্যেকটা মানুষের দেখবে একটা কাজ করতে গিয়ে 50টা প্রশ্ন তৈরি হয় নিজের মাইন্ডে। এই ব্যক্তিও ব্যতিক্রমী নয়, নিজে ভিক্টরির জন্য পুরো প্রস্তুতি, আর কাউকে দেওয়ার জন্য এই ব্যক্তি রেডি। তুমি নিজেই দেখো ফ্রেন্ড, এইখানে আমি কার্ডও তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এই যে রেখেছে কাউকে সে দেওয়ার জন্য, এটা সঙ্গে নিয়ে যাচ্ছে। ভিক্টরি হোক, এটা যদি নিচে ঝুলানো থাকতো তাহলে সেটা হবে ডাউন, মানে তার সঙ্গে ভিক্টরি চায় না। যেহেতু উপরে রেখেছে অবশ্যই সেটা সাকসেস। হ্যাঁ না, আমরা যে কোনো দেখবে দেশের পতাকা আমরা কখনো ঝুলিয়ে নিয়ে যাই না, সবসময় উঁচুতে রাখি, কারণ আমরা চাই আমার দেশ সাকসেসফুল হোক, কি আমার দেশ সামনে এগিয়ে যাক, আকাশ যেন ছুঁতে পারে। তো সেই রকমভাবে এই ব্যক্তি চাইছে যে তার জীবনে কেউ রয়েছে, সে ব্যক্তির সঙ্গে ভিক্টরি, সে যেন তার জীবনে স্টার হোক, সান হোক কি মুন হোক, তার জীবনে সেই রকমভাবেই সে কিন্তু ভাবনা রয়েছে। কিন্তু কিছু বিষয় রয়েছে এই ব্যক্তিকে আসতে দিচ্ছেন না, বুঝতে পেরেছো? জাস্টিস এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড দিতে আসছে। হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে, পুরোপুরিভাবে স্ট্রং। এই মুহূর্তে এই ব্যক্তি কাউকে পাত্তা দিচ্ছে না, কাউকে পাত্তা দিচ্ছে না। এই জায়গাতে একটা পয়েন্ট রয়েছে, ব্যক্তি কেন ফিরতে চাইছে না, আশপাশের কিছু বিষয় কি প্রশ্ন এই ব্যক্তির মাইন্ডে ক্রিয়েট হচ্ছে, সেসব কীগুলো আমি দেখে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মাইন্ডে এই ধরনের মানে কী ধরনের প্রশ্নগুলো হচ্ছে, যেগুলোতে এই ব্যক্তি আসতে ভয় পাচ্ছে। আমি এখানে 3টি পয়েন্ট দেখব যেটা এই ব্যক্তির মাইন্ডে প্রশ্ন ক্রিয়েট হচ্ছে। একদিকে যে ইউনিয়ন হবে সেটাতে তুমি কতটা প্রিপারেশানে রয়েছো, বা তুমি তাকে ভুলে গিয়েছো কি না সেই নিয়ে দুশ্চিন্তা। 2 হচ্ছে এই ব্যক্তি নিজের উপর আস্থা নেই, যে আত্মবিশ্বাস একটা তার নিজের থেকে যেন মনে হচ্ছে যে আদতে কিছু হবে তো এই জায়গায় আমি রাইট করছি তো নাকি রং করছি, তার সেই ধরনের একটা একটা এনার্জেটিকলিভাবে কোনো কিছু উদ্যোগ নিয়ে চলে যাওয়া, এই জিনিসটা নেই। কোথাও যেন একটা সেই উদ্যোগটা কোথাও যেন একটা লস রয়েছে, মানে কম রয়েছে তার মধ্যে। এই ব্যক্তির ক্ষেত্রে বর্তমানে বাইরের দুনিয়ায় থার্ড পার্টি রয়েছে। 3 অফ পেন্টাকেল, অবশ্যই থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি রয়েছে, যে কারণে এই ব্যক্তির ক্ষেত্রে চাপ হয়ে যাচ্ছে। এখানে তুমি বুঝতেই পারলে ফ্রেন্ড, 1 তোমাকে নিয়ে ভয়, 2 তার নিজের আত্মবিশ্বাসটা লো মনে হচ্ছে, 3 হচ্ছে রয়েছে যে আশপাশের লোকেরা রয়েছে, যেটা অবশ্যই এদেরকে নিয়ে সবথেকে বেশি ভাবনা। থার্ড পার্টিকেও অনেকের ক্ষেত্রে ডিফারেন্স থাকতে পারে, থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে ফ্যামিলি। আজকাল কিন্তু পরিবার নিয়ে এই ব্যক্তি অনেক বেশি ভাবনা চিন্তা, ফ্যামিলি, যেটা এই ব্যক্তিকে তারা কিছু দিতে চাইছে, তারা আটকে রাখার চেষ্টা করছে, তোমার প্রিয় মানুষটি ইগনোর করে যাচ্ছে তাদেরকে, কিন্তু মন থেকে তো বের করতে পারছে না যে এরা চায় না যদি পরে কিছু করে। আর সেই যে আত্মবিশ্বাসটা যে নেই, তার জন্য লো, যে আমি পরে টেকেল দিতে পারবো তো, এটা নেই যে যা হবে দেখা যাবে, এই জিনিসটা নেই কিন্তু এই ব্যক্তির মধ্যে। তার জন্য একটা নিজের প্রতি আস্থাটা অনেকটা কম, যে এরা যদি কিছু করে আমি পরে কি করব। আর এক্ষেত্রে অবশ্যই ফ্রেন্ড, যে তোমাকে নিয়েও ভয় হচ্ছে তার, যে তুমি আদতে কিছু মানে অ্যাকসেপ্ট করবে তো তাকে, এই জিনিসটা। এই জন্য এই ব্যক্তি না এই হাই প্রিস্টেস এনার্জিতে স্ট্রং তো রয়েছে, বাট কোথাও সংশয় কাজ করছে, তার মনে হচ্ছে জাস্টিস দেওয়া উচিত। এই ব্যক্তি কেন তোমাকে ন্যায় দিতে চাইছে, নিশ্চয়ই অন্যায়টি করেছে এই ব্যক্তি। আমি দেখে নেব ফ্রেন্ড তোমার সাথে কী করেছে এই ব্যক্তি। যখন অন্যায় করেছিল তখন বিশাল কনফিডেন্স ছিল, খারাপ করলে তোমার কনফিডেন্স কী করে ভালো থাকবে, কখনোই ভালো থাকবে না। ভয় অশান্তি সবসময় মাইন্ডে ঘুরতে থাকবে, এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই চলছে। আমি দেখব ফ্রেন্ড কী অন্যায় করেছে তোমার সঙ্গে। এই ব্যক্তি অনভিজ্ঞের মতো সম্পর্ক তৈরি করেছিল তোমার সঙ্গে। দেখো পেজ অফ পেন্টাকেল, যে সম্পর্ক তৈরি করেছিল আর ঠিক আছে টাইম পাস, কি হয়ে গিয়েছে, কি বিয়ে হয়ে গিয়েছে, মানে এই জিনিসটা যেন তার কাছে কোনো বিনা প্রিপারেশনেই হয়ে গিয়েছে, বাস এইরকম টাইপের। এবং ভবিষ্যৎ অন্ধকার, সেই সম্পর্কে একটা উদাসীনতা দেখিয়ে ভবিষ্যৎটাকে খারাপ করে দিয়েছে সম্পর্কের। নিজেই অ্যাকচুয়ালি বারবার নিজেও কিন্তু সম্পর্ক ঠিক করে নিত, কিন্তু ভবিষ্যৎ নিয়ে এত বেশি গুরুত্ব ছিল না তার, যে হ্যাঁ চলছে ঠিক আছে, যখন
ইচ্ছে হচ্ছে জুড়ে যাচ্ছে, যখন ইচ্ছে হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে। ভবিষ্যতে যে সম্পর্ককে টিকে রাখবে এই ধরনের কোনো মানসিকতা এই ব্যক্তির কিন্তু ছিল না। এই ব্যক্তি তার কেবল নিজের নিডের উপর কিন্তু ফোকাস ছিল, যে তোমার কাছে এলে কোন কোন নিডগুলো ফিল আপ হবে, অন্য কোথাও গেলে কোন কোন নিডগুলো ফিল আপ হবে। তো সেইগুলোর উপর কিন্তু তোমার প্রিয় মানুষটির ফোকাস সব থেকে বেশি ছিল, এবং তার কেউ একটা সাপোর্টার ছিল সেই সময়, কেউ ছিল সাপোর্টার। আর সেই জন্য কনফিডেন্সের সাথে তোমার কাছে এসে যা কিছু করার করতো অন্যায় এবং চলে যেত, তোমাকে পুরো গাধা বানিয়ে রাখতো, যে একে তো যা কিছুই করতে পারি। তুমি স্যারেন্ডার ছিল ওই ব্যক্তির কাছে, তার জন্য এই ব্যক্তি ইউজ করতে সুবিধা হয়েছে। কারণ ওই ব্যক্তি ভুলে গিয়েছিল যে এ মানুষ স্যারেন্ডার করে রেখেছে, প্রেম রয়েছে। ও মানুষটি দেখেছে যে তোমাকে ব্যবহার করার মতো, তুমি কতটা তাকে চাও, কি তোমার প্রেম রয়েছে, কতটা তুমি সারেন্ডার রয়েছো, ওটা এই ব্যক্তি দেখেনি। তো সে দেখেছে তার নিড কী রয়েছে, তুমি ইজিলি রয়েছো তার কাছে অ্যাভেলেবেল, তো এই ব্যক্তির নিড ফিল আপ করছে। তার মানে কতটা সস্তা এই ব্যক্তি ভাবতো তোমাকে, ঠিক আছে, প্রচুর সস্তা ভাবতো। আর তুমি দিয়েছো আনকন্ডিশনাল লাভ। তারপর এই ব্যক্তি পরিবারের মানুষজন কি আদার্স কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছে, একদম এদেরকে নিয়ে ভাবনা ফ্রেন্ড। আজকের রিডিং সবথেকে বেশি ফ্যামিলি, তোমাদের যদি এনার্জি স্ট্রং থাকে দুজনের মাঝে থার্ড পার্টি, আজকের রিডিং তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে। এই ব্যক্তি পরিবারকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে, এবং হচ্ছে তাদের কারোর কেউ একজন স্ট্রং ব্যক্তি রয়েছে দিমাগদার, যার কথাতে এই ব্যক্তি ওঠে আর বসে দিয়ে। তারপর তোমার সঙ্গে এই ব্যক্তি কিন্তু এই যে সম্পর্কের মাঝে এই ব্যক্তি আন্তরিকভাবে তোমার সঙ্গে অ্যাটাচ হয়ে গিয়েছে, আর মাঝে ফেঁসে গিয়েছে বিভ্রান্তিতে। কারণ কি, এরা একরকম একে বোঝাচ্ছে আর এই ব্যক্তি মন চাইছে তোমাকে, যার ফলে বিভ্রান্তি ক্রিয়েট হয়ে গিয়েছে তোমাদের সম্পর্কের মাঝে আজকের দিনে। তার মনে হচ্ছে সেই সময় যেমনটা ইউনিয়ন চায়, কিন্তু কি হবে, কোথায় যাবে, আবার এসে ইউনিয়ন তৈরি করে দিত। কারণ তার মন চাইতো বারবার। একটা সময় গিয়ে তোমরা বিরক্ত হয়ে হয়তো কোনো সময় ইউনিয়ন করেছিলে, আর তুমি সেই সময় পুরো ব্রেক করে দিয়েছ, কিংবা ইউনিভার্স তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছে, একদম পুরো আলাদা করে দিয়েছে। কারণ এই জিনিসটা তুমি অনেকবার হজম করেছ। এইভাবে সম্পর্ক থাকে না, একটা মানুষ শেষ হয়ে যাবে রোলার কোস্টারে থেকে, যেটা তুমি হজম করেছো। আজকে তুমি এই তিক্ততা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছো, তোমার মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু মানুষটাকে বিনা উদাস, এই ব্যক্তিও তোমাকে বিনা একটা উদাসীনতা আজও পর্যন্ত এই ব্যক্তিকে ভোগায়। শুধু উদাসীনতা নয়, হেভি এনার্জি, শুধু উদাসীনতা নয়, হেভি এনার্জি এই রকমটি হয়েছে। এই ব্যক্তি যে শুরু করেছিল তোমাকে যেটা দেখাতো, তার মনে হতো ওকে যা হওয়ার হয়ে যে আমি এমন করি তেমন করি, আমার খুশি তো থাকছে, আমার নিড তো ফিল আপ হচ্ছে। সে হয়তো চেয়েছিল টাইম পাস করতে, চেয়েছিল হয়তো তোমার সঙ্গে বিয়ে করে, অনেক কিছু নিড ছিল যেগুলো তোমার কাছে ফুলফিল হতো ওই ব্যক্তি, তো সেগুলো ফুলফিল করে নিত। আবার সে অন্য কাউকে প্রায়োরিটি দিত, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, স্যারেন্ডার থাকবে তোমার কাছে, সেখানে কোনো প্রশ্নই আসবে না, কোনো প্রশ্ন আসবে না। আর যে নেই তাকে জোর করে স্যারেন্ডার করানো যায় না। তুমি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার হতে পেরেছো? হতে পারো না। অনেকেই রয়েছে তোমরা এখন চেয়েও হতে পারছো না, এত পেন এত কষ্ট পেয়েও হতে পারছো না। তাহলে কি করে তুমি ওই ব্যক্তিকে তোমার কাছে স্যারেন্ডার করাবে? ওই সামান্য একটা স্ট্যাটাস দিয়ে দিলে, কান্নাকাটি করলে, তার পিছু পিছু দৌড়ালে, তুমি টাকা পয়সা দিয়ে দিলে, কি তার সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেট হয়ে গেলে সেই মানুষ স্যারেন্ডার হয়ে যাবে? তুমি নিজেকে প্রশ্ন করো, কোনোদিনও সম্ভব নয়। যে ইউনিভার্স সব কিছু দিয়েছে, যে ইউনিভার্স আমাদের সব কিছুই করতে পারে, তারপরও আমরা স্যারেন্ডার হতে পারিনি। তাহলে ওই মানুষটিকে তুমি এইটুকু কিছু দিয়ে আশা করছো ওই ব্যক্তি স্যারেন্ডার হয়ে যাবে তোমার কাছে, তোমাকে প্রেম ভালোবাসা দেবে? এ ভাবাই যায় না। তাই তো আমাদের হয় না, তাই আমাদের হয় না। যে আমি ভাবলাম, কি তুমি ভাবলে যে তোমার প্রিয় মানুষটি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, তো আমি তাকে কিছু একটা দিয়ে দিই, তো ওই ব্যক্তি থেকে যাবে না। ওই আশা নিয়ে যদি তুমি দাও, কোনো দিনই ব্যক্তি থাকবে না, চলে যাবে। তুমি ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, যে হ্যাঁ যাচ্ছে যাও, আমি যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হই তো তুমি চলে আসবে। তো আমরা যদি সোল কন্ট্রাক্টে থাকি, তুমি কোথায় যাবে? তোমার যদি টান আমার প্রতি থাকে, তুমি কোথাও টিকতে পারবে না। তোমার যদি আমার প্রতি প্রেম থাকে, তুমি কোথায় যাবে? ইউনিভার্সের প্রতি আমাদের টান কেন এত বারবার দৌড়ে যাই কেন? কারণ ইউনিভার্সই সত্য, আর বাকি সব মিথ্যে। তো তার জন্যে আমরা যতই 3Dতে গিয়ে ডুবে যাই না কেন, যখনই আমাদের টিগার পড়বে দৌড়ে চলে গেলাম, যে আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও। হ্যাঁ না, আমরা যেটা করি নর্মাল, যে মানুষটি তোমার সঙ্গে করছে সেই একই তোমার মতোই, সেই মানুষ,
হিউম্যান নেচার থাকে না ফ্রেন্ড, যেখানেই নেচার একটা এমনই যে যেখানেই লাগাও না কেন একই রুল চলতে থাকে। তুমি ব্যতিক্রমী ভাবতে যাবে না ওই মানুষটিকে যে আমি যখন এমনই ওই মানুষটি ব্যতিক্রমী, আমার ইচ্ছেতে আমার ভাবনাতে কোনোদিনও সম্ভব নয়। যে যার মতো সে তার, আর ইউনিভার্স প্রত্যেককে চেনে, প্রত্যেককে জানে, তাই কখন কার সাথে সেপারেশান এন্ড করবে, সেপারেশান করবে, কার সাথে কাকে কি করবে, ইউনিভার্স সব জানে। তার জন্যই স্যারেন্ডার মোডে থাকো ইউনিভার্সের সঙ্গে। এবার বুঝতে পারলে ব্যক্তি অন্যায়টি কী করেছিল, তার জন্য জাস্টিস দেওয়ার জন্য ব্যক্তিকে আনা হচ্ছে যে তুমি ন্যায় দেবে যাও, কারণ আক্কেলে ঘা পড়ছে যে ঠিকানায় তো আসবেই, কোনোভাবেই ছাড়তে চায় না। সে গভীরভাবে বিষয়টিকে দেখছে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে, আর তোমাকে হারিয়ে এই ব্যক্তি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে। উদাসীনতা, একদম স্যারেন্ডার মাইন্ডের রয়েছে এই ব্যক্তি ইউনিভার্সের কাছে, এ ব্যক্তি স্যারেন্ডার মাইন্ডেই রয়েছে ইউনিভার্সের কাছে, তাই তো নেয়। ইউনিভার্স রয়েছে না ফ্রেন্ড, পজিটিভ থাকো, অবশ্যই পজিটিভ থাকো। মেজর আরকানার বেশিরভাগই কার্ড এসেছে এখানে। আমি দেখবো চার্মস কি বলছে আজ রাতে। এই ব্যক্তিকে এমন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, বাধ্য হয়ে ইউনিভার্সের কাছে গিয়েছে, ইউনিভার্সই অর্ডার দিচ্ছে যাও তুমি জাস্টিস দিবে যাও, অন্যায় করেছিলে ভোগ। চার্মস কি বলছে, ওকে গ্রোথ তো আসবেই, ইউনিয়ন, আর কিছু অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো, তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছে, তোমাকে কোনোভাবেই এই ব্যক্তি মাইন্ড থেকে বের করতেই পারেনি। এই যে গত কয়েক দিনের যে হেভি একটা এনার্জি তোমাদেরকে ঝেলতে হয়েছে, এই ব্যক্তির কাছে যা কিছু নেগেটিভিটি ছিল না ফ্রেন্ড, সব ক্লিয়ার হয়ে গিয়েছে। তারা অনেক কিছু বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি তুমি আর সে কে হও। অবশ্যই ফ্রেন্ড অনেকের ব্ল্যাক ম্যাজিক এই সময় হিল রয়েছে, আজকের রাতে তো হিল রয়েছে অবশ্যই, এবং আসবে জাস্টিস নিয়ে আসবে, একটু সময় লাগবে হয়তো ফ্রেন্ড, চুপচাপ রয়েছে এখন। লাভ তোমার প্রতি রয়েছে, গ্রোথ রয়েছে অবশ্যই, এবং কিছু ব্লকেজ এখনও রয়েছে, হয়তো ফ্যামিলিগত ব্লকেজ এখনও চলছে, পরিবার রয়েছে। এই যে জাজমেন্ট ডবল এসেছে, তুমি শিওর থাকো ইউনিভার্স তোমার অন্যায়কারী সাজা পাবে, যে অন্যায় করবে তাকে সাজা পেতেই হবে। অবশ্যই তুমি তার লাইফে স্টার, এটা তো ফার্স্টেই ক্লিয়ারিফাই করার সময় এসেছিল কার্ড, এবং এখনও পর্যন্ত এই ব্যক্তির কিছু বিষয় ক্লিয়ার হয়নি ফ্রেন্ড। অনেক প্রশ্ন রয়েছে, এই যে অনেক প্রশ্ন রয়েছে এখনও পর্যন্ত সম্পর্ক নিয়ে ব্যক্তি ভাবতেই পারছে না, এই কারণে মানে এটা ভাবতে পারছে না যে এরপর কি হতে পারে, কেন সংশয় কাজ করছে যে তুমি মানবে কি না, এই সম্পর্কে ভবিষ্যতে আর কিছু হবে কি না সেইটা নিয়ে। এবং এই ব্যক্তি এই কয়েক দিনের মধ্যে হতে পারে কিছু একটা বিষয়কে হারিয়েছে এই ব্যক্তি, হয় তোমাকে, না হয় কিছু একটা বড় লসের সম্মুখীন হয়েছে তোমার প্রিয় মানুষটি, আর ম্যানিফেস্ট করছে, হতে পারে আজকের পোর্টালে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি। অনেকে থাকে ফ্রেন্ড সামনে ইগো দেখাবে, কিন্তু মনে মনে একদম প্রার্থনা করবে তুমি যেন তার সঙ্গে কথা বলো, দেখা করো, যা কিছু সে নিজে করবে না, কিন্তু তোমাকে দিয়ে যাতে করানো হয়। অনেকে তো রয়েছে লাভার্স ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে, বিভিন্ন রকম ট্রিক অ্যাপ্লাই করে, যে ট্রিকগুলো অ্যাপ্লাই করলে যে অনেকে থাকে না যে এগুলো করলেই বা প্রার্থনা করে ইউনিভার্স আকুতি মিনতি করলে ইউনিভার্স অবশ্যই দিয়ে দেয়, কারণ সেও তার ইউনিয়নের জন্য নিজেকে তৈরি করে, কিন্তু সামনে স্ট্যান্ড নেবে না। অনেকে রয়েছে আশপাশে একটা বাতাবরণ তৈরি করবে যাতে তুমি চলে যাও, তাহলে আর তোমার উপর কোনো রকম আঙুল মানে সে তুমি আর তুলতে পারবে না আঙুল যে তুমি তো এসেছিলে, বুঝতে পেরেছো? এরকম চালাকি অনেকেই করে ফ্রেন্ড। এই ব্যক্তি সেরকম সবই বুঝতে পারছে, অথচ অ্যাকশান নিতে পারছে না। তুমি শিওর থাকো জাস্টিস তোমার জন্য আসছে। এই ব্যক্তি কত সময় থাকবে, এই ব্যক্তি ভুলে গিয়েছে যে ইউনিভার্স রয়েছেন, তুমি যেটা তোমাকে ইউনিভার্স বলবে করতে, তুমি যখন এড়িয়ে যাবে সেখানে তোমাকে পুনরায় সেই কাজই করানো হবে। অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো এই থার্ড পার্টি তোমাদের অনেকের ক্লিয়ার হয়ে যাবে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় যদি তোমাদের উপরে চাপ ছিল বা থার্ড পার্টি তোমার সঙ্গে কোনো কর্মা করেছে, তো সে থার্ড পার্টির সঙ্গেও জাস্টিস হবে। মানে তুমি যেমন ন্যায় চাওয়া, ইউনিভার্স তোমার জন্য ন্যায় আনছে না, মানে কি তোমার শুধু কেবল এই ব্যক্তির জন্য যে ব্যক্তি রিটার্ন করে গেলে ন্যায়, একদম নয়। যত অন্যায়কারী সব সাজা পেতে চলেছে। অবশ্যই এই ব্যক্তি ফিরছে ফ্রেন্ড, এই ব্যক্তি ফিরছে, ভিক্টরি নিয়ে ফিরছে তোমার কাছে। ধৈর্য ধরো। দ্য এম্পায়ার একটা হচ্ছে ক্লিয়ার ডিসিশান নিয়ে আসতে চলেছে, হারমোনিয়াস ইউনিয়ন, জাস্টিস হ্যারোভেন্ট। এখানে
ইউনিয়নের কার্ড তুমি নিজেই দেখো ফ্রেন্ড, এখানে সব বেশিরভাগ মেজর আরকানার 1 2 3 4 5 6 ছটাই মেজর আরকানার। বাকি ইউনিয়নের কার্ড এসেছে, এও ইউনিয়নের কার্ড, এও ব্যক্তি ছাড়তে চায় না এবং থার্ড পার্টি একটা কর্মা কিছু পেতে চলেছে, বা থার্ড পার্টির কোনো কার্মিক সার্কেল যদি চলছিল সেটা এন্ড হতে চলেছে আজ রাতে। যা অ্যাকচুয়ালি এনার্জি এই ব্যক্তি জাস্টিস দিতে চাইছে তোমাদের যাদের ইউনিয়ন হবে, তুমি আজকে সারাদিন ব্যালেন্স রয়েছে, যেন মনে হচ্ছে তোমার মধ্যে তোমার আর ইউনিয়নই দরকার নেই। যাদের তোমাদের ইউনিয়ন হবে না ফ্রেন্ড, এই পোর্টালের পর বা এই পোর্টাল যখন থেকে এনার্জি পুরো ফিকে রয়েছে সেদিন থেকে তোমার মাঝে মাঝে হয়তো ডেভিল অ্যাটাক একটা হচ্ছে, না হলে একটা ইনার ইউনিয়ন যেটা হয় সেই ইউনিয়নে তুমি কিন্তু রয়েছো আজকে। আমি দেখো ফ্রেন্ড, আজ রাতেই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। এই যে সব কিছু বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, মস্তিষ্ক প্রচুর ইউজ করছে, ভালো নেই, ভিক্টরি নিয়ে আসছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে। ইউনিভার্স রয়েছে, এই জাস্টিস ইউনিভার্স এই ব্যক্তিরকে দিয়েই করা, মানে ব্যক্তি রিটার্ন নিজেই করছে। ইউনিভার্স রয়েছে, আর্কেঞ্জেল এই ব্যক্তিকে দিচ্ছে একদম পুরোপুরি। যে পেন কী জিনিস সে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তোমার জন্য ভিক্টরি ইউনিভার্স আনছেন। তুমি আস্থা রাখো ইউনিভার্সের উপরে। সম্পর্কের জন্য যাব এই ব্যক্তি সেটা নিয়ে চাপে রয়েছে, বাট তোমার জন্য ন্যায়, আর এই ন্যায় ইউনিভার্স আনছেন এই ব্যক্তিকে দিয়ে। তুমি চাও যে তোমার সঙ্গে ন্যায় হোক, কীভাবে, যারা তোমরা চেয়েছো যে জাস্টিস হোক কীভাবে, সেটা অনেকে চেয়েছো এই ব্যক্তি কর্মা রিটার্ন হোক, অনেকে চেয়েছো ব্যক্তি রিটার্ন করুক। তো তোমার যে চাওয়া, তোমার নিয়ত কী রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, তোমাকে জাস্টিস তোমার আসতে চলেছে। স্বয়ং ইউনিভার্স তোমার জন্য জাস্টিস আনছেন। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি ব্যালেন্সে থাকো, চুপচাপ থাকো, নিজেকে হেলদি করো। একদম মানসিকভাবে ভেঙে পড়ার কোনো দরকার নেই যে কি হবে না হবে, থার্ড পার্টি রয়েছে, এ রয়েছে, সে রয়েছে, এসব ভাবার কোনো দরকার নেই। ভেবে তুমি কিছু করতে পারবে না। সমস্যা তো তার সমাধান করো আর ভালো থাকো, ব্যালেন্সে রাখো এবং যে সকল নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেগুলোকে হিল করো। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে, একটা সম্ভাবনা কতদিনের মধ্যে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি ইউনিভার্স কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। 1 নম্বর কার্ড এবং যে কোনো একটা কার্ড তুমি চুজ করো ফ্রেন্ড, 1 এবং 2। 1 নম্বর কার্ড যদি চুজ করেছ, এখানে ডিভাইন টাইম, ইউনিভার্সের উপর আস্থা রাখো। ইউনিভার্স তোমার নতুন করে শুরু করতে চলেছে সম্পর্ক। যেখানে তোমার মনে হচ্ছে সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে, একদম নয়, এন্ড হয়ে যায়নি, আবার নতুন একটা সার্কেল কোনো এন্ড হলো, বাট সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, ইউনিভার্স রয়েছেন। এসব ওয়ান্স আস্থা রাখো, যে কোনো সময় হতে পারে। আর এটা হচ্ছে 9 অফ শর্টস, দুটোই শর্টস, সরি ফ্রেন্ড 9 অফ ওয়ান্স, দুটোই ওয়ান্সের কার্ড। 9 ঘন্টা 9 দিনের মধ্যে হতে পারে। সামনে যে নিউ মুন রয়েছে ফ্রেন্ড, মানে ফুল মুন রয়েছে, সেই ফুল মুনের দিকে এই ব্যক্তি হতে পারে অনেকের, বা 9 ঘন্টার মধ্যে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ফোন মেসেজ কিন্তু করতে পারে, যোগাযোগ করতে পারে। তবে একটা হেডেক থাকবে, কারণ এই ব্যক্তির উপর প্রেসার রয়েছে এই সময়। যদি তোমাদের কথা হয়ও, খুব একটা খুশি আনন্দ হয়তো সেটা নাও হতে পারে, বা প্রেসার একটা থাকবে, কারণ এই ব্যক্তি আজকের যে এনার্জি, সম্পর্ক নিয়ে কিন্তু একটা তার চাপ রয়েছে। সম্পর্কে ভবিষ্যৎ কী করবে না হবে, কিন্তু তোমার সঙ্গে অন্যায় করেছে আর তোমার কাছে ফেরাটা তার কিন্তু উচিত তার মনে হচ্ছে, কারণ ইউনিভার্স সেই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করছে যে তুমি এবার ঘরে ফিরো, ঠিক আছে। আর দুটো কার্ডের মধ্যে এটা যারা চুজ করেছে অবশ্যই ইউনিভার্স সহায় রয়েছেন এবং ডিভাইন টাইম, আর এটা 9 ঘন্টা বা 9 দিনের মধ্যে এই ব্যক্তি রিটার্ন করতে পারে। আর একটা হেডেক হয়তো থাকতে পারে, ঠিক আছে, যেটা থার্ড পার্টি স্ট্রং তোমাদের রয়েছে, হেডেক একটা থাকতে পারে হয়তো। সে দেখো ফ্রেন্ড, ফিরলে অনেক আলোচনার বিষয়ে অনেক নেগেটিভিটি বেরিয়ে আসবে, সেসব জিনিসগুলো চলতে পারে। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও ফায়ার রয়েছে, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও ফায়ার রয়েছে এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে একটা বিষয় ক্লিয়ার তোমার কাছে ফ্রেন্ড,
বর্তমান স্থিতি তোমার দুজনের চাপ চলছে অবশ্যই। অপেক্ষা করছো, নতুন করে শুরু হতে চলেছে। ইউনিভার্স রয়েছেন তোমাদের পাশে। তোমার ডেস্টিনিতে যা রয়েছে, যেটা বরাদ্দ সেটাই হবে। আজ মনে হচ্ছে যে তোমার সঙ্গে রাইড হয়নি, বাট একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে যা হয়েছিল ভালোই হয়েছিল। তার জন্যে আজকে আমি এই জায়গায় এসেছি। তুমি জানো না কি হচ্ছে আর কি হচ্ছে না। তুমি যেটাই দেখো, যেটাই শোনো সেটাকেই তুমি বিশ্বাস ভরসা করো। তার মানে এই নয় যে দুনিয়ার বাদবাকি সব মিথ্যে চলছে, এটা নয়। আস্থা সবথেকে বড় জিনিস। ইউনিভার্সের উপর আস্থা রাখো এবং এটা ভরসা নিজের উপর রাখো, তুমি তাকে ভালোবাসো, তুমি তার ক্ষতি বা বিপজ্জনক নও। সেটা তোমার ইউনিভার্স জানে যে আমি তার জন্য বিপজ্জনক নই। কিন্তু যে তোমার জন্য বিপজ্জনক হবে তাকে তো ইউনিভার্স সরিয়ে রাখবে, তাই না? দুজনকে দুজনের উপযুক্ত হতে হবে, দুজনকে দুজনের সৎ হতে হবে। তুমি সৎ রয়েছো, ওই ব্যক্তির নিয়ত তোমার প্রতি ভালো নেই, কি করে ইউনিভার্স রাখবে? তো তাকে আগে ক্লিয়ার করবে, তারপর তোমার কাছে আনবে। তোমার হয়তো কষ্ট হচ্ছে, ততদিনে তুমি অনেকটা হয়তো তোমার যে গাফিলতি রয়েছে সেটাও শুধরে নিতে পারবে। সে টাইম পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। ধৈর্য সবথেকে জরুরি। আর যা ডেস্টিনিতে রয়েছে, যে তোমার জন্য, বারবার আমি বলি ফ্রেন্ড, কোথাও যাবে না, কোথাও যাবে না। আস্থা রাখো, পজিটিভ থাকো। জাস্টিস তোমার জন্য ইউনিভার্স আনছেন। 4/4 পোর্টালের রাত্রে তোমার জন্য অবশ্যই ভালো খবর ফ্রেন্ড, যে জাস্টিস আসছে দ্রুত। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।